ওই যে বরবাদে যেরকম নিতুর প্রতি শাকিব খানের যে নেশা হ্যাঁ ছিল, হ্যাঁ হ্যাঁ আরিয়ানের হ্যাঁ। নেশা, আসলে আমরা বাস্তবে দেখতেছি শাকিব খানের হচ্ছে কাজের প্রতি ওরকম মানে নেশা আছে। অ্যাক্টিংটা নেশা, অ্যাক্টিং এর প্রতি নেশা। এই সবাই কেমন আছেন? সো চলে আসলাম আমি তাজমুন এবং সাথে আছে তানিম। সো আমরা আজকে একটা ভিডিও দেখব এবং ভিডিওটা হচ্ছে বরবাদ মুভি নাইট। আপনারা জানেন মেগাস্টার সুপারস্টার শাকিব খান এবং ইদিকা পলের ব্লকবাস্টার মুভি বরবাদ, এবং এই বরবাদ কিন্তু সব জায়গায় ধামাকা করে দিচ্ছে। সো যাই হোক, বরবাদের মুভি নাইট নিয়ে একটা ভিডিও রিলিজ হয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশন এই ইউটিউব চ্যানেলে। সো আমরা আজকে ভিডিওটা দেখব এবং আমার সাথে তানিম আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে এই প্রথম তানিম ভিডিওতে এসেছে, এবং আমরা চেষ্টা করব সামনের দিকে এগিয়ে যেতে। সো অবশ্যই তার জন্য আপনাদের সাপোর্ট অনেক 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 বেশি দরকার। সো যাই হোক, পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে তানিমের সাথে। সো তানিম, বলো তোমার পরিচয়। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আপনার সাথে এরকম একটা ভিডিওতে আমাকে অ্যাড করার জন্য। তো আপু তো বলেই দিচ্ছে, তাহলে আমরা শুরু হুম, করতে পারি। ওকে। সো চলুন একসাথে দেখে আসি ভিডিও বরবাদ মুভি নাইট শো। সো গাইস, লেটস প্লে। ওকে, স্টার্ট। এই মিউজিকটা কিন্তু আমার খুব সেরা লাগে। হুম, আহ এই জিনিসটা কিন্তু আমার ভালো লাগছে। আচ্ছা। এই যে এখানে প্রযোজককে যে ফুলটা দিছে, কি কি মনে হয় আপনার? আপনার কেমন লাগছে? আমার কাছে তো ভালোই লাগছে। আসলে বরবাদ মানে ১ম দিকে প্রমোশনটা ওইভাবে ওরা করতে পারে নাই। বাট এর পরের দিক থেকে মানে দর্শকদের চাহিদা অনুযায়ী সবকিছু, যেমন কালেকশন কত হয়েছে, কি হয়েছে, তারপরে একটা মুভি নাইট শো, এই যে আজকে এখন যেটা ভিডিওটা দেখতেছি। সো সব দিক দিয়ে আসলে ওরা শেষের দিকে ভালোইভাবে এগিয়ে যাচ্ছে, এবং ইন্টারন্যাশনালভাবে যেহেতু রিলিজ দিচ্ছে সেটা তো আরও একটা বড় ব্যাপার। এবং আমি দেখলাম যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এগুলো তো রিলিজ হচ্ছে, তাই না? তবে হুম মনে হুম হুম। হচ্ছিল যে মধ্যপ্রাচ্যে যদি আগে দিত ভালো হইতো আর কি। হ্যাঁ হ্যাঁ, তবে আচ্ছা। মধ্যপ্রাচ্যের চেয়ে হচ্ছে আপনার দুবাই, হ্যাঁ, মালয়েশিয়া, হ্যাঁ। ওই যে তারপর হচ্ছে ওগুলাই। কাতার, মালয়েশিয়া, এই হ্যাঁ, কাতার, কান্ট্রি গুলোতে প্রচুর হচ্ছে কি বাঙালি দর্শক আছে। সেজন্য এটাই, আমি মনে এটাই। করি হচ্ছে এখানে হুম, হচ্ছে কি রিলিজ করা উচিত ছিল। এটাই। হ্যাঁ, সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, তো এরপরে বাহরাইন। কন্টিনিউ করি আমরা। ওকে। ওরে শাকিব খানের এত কি হইছে? কি ব্যাপার? আবার আবার হাসি আসতেছে আমাকে দেখে। আচ্ছা, যাই হোক। কিছু আমাদের তানিমকে আপনারা দেখতে পেলেন, তাই না? অবাক হয়ে আমাকে দেখে গেছেন। সিরিয়াসলি আবার হাসি আসতেছে, কারণ আমি এই ভিডিওটাই ফার্স্ট দেখতেছি সেজন্য। আসলে নিজের নিজের ভিডিও নিজে দেখলে না আসলে হাসি পায়। এটা আমার ক্ষেত্রে হইতো। আমি মনে করতাম যে আমি মনে হয় হাসি। এখন দেখেছি সবার ক্ষেত্রে। না, আমি হচ্ছে এই ভিডিওটা হচ্ছে ফার্স্ট দেখতেছি, সেজন্য আবার হাসি আসতেছে। কেন, ক্যামেরায় তোমার ভালো লাগতেছিল না? যাক, ওই মোমেন্টটাতে না আমি অনেক হ্যাপি ছিলাম, বিকজ আমার সাথে হচ্ছে ভাইয়ের সাথে দেখা হয়েছে, সেজন্য হচ্ছে আমি অনেক হ্যাপি ছিলাম। আর আমার সাথে সামনে হচ্ছে কিছু পরিচিত সাংবাদিকরা ছিল, যারা হচ্ছে আমাকে অনেক অনেক হেল্প করছে। তো হ্যাঁ। মোমেন্টটা অন্যরকম ছিল। হুম, ওকে। ওহো, এন্ট্রি কার হয়েছে দেখেন। হ্যাঁ, দেখলাম তো। বস। এখানে একটা ঘটনা বলতে হয় কি জানেন? কি? ভাইয়া যখন লিফট হ্যাঁ। দিয়ে উঠবে, ঠিক আছে, হুম, সবাই হচ্ছে অপেক্ষা করতেছে, মানে কি ভাইয়া উঠবে, ভাইয়াকে ভিডিও করবে। স্পেশালি হুম। একটা ফ্যামিলির কথা হ্যাঁ, হচ্ছে না বললে নয়। ওনারা হ্যাঁ। ফ্যামিলির 5 জন ছিল, হুম। 5 জনই হচ্ছে কি ক্যামেরা অন করে বসে থাকছে, কখন সাকিব খান আসবে, সাকিব খানের একটা ভিডিও করব। একটা ফ্যামিলি ৫ জনের ৫ টা মোবাইল থেকে না না, করার কি শুনেন না, দরকার? ওনারা হচ্ছে একজনের মানে মোবাইলে করলে তো হয় নাকি? এই ওনার ছেলে থাকতে পারে সাথে, ছেলের ওয়াইফ আছে, মানে সবাই ক্যামেরাটা অন করছে, সবাই ক্যামেরাটা অন করছে, জাস্ট সবাই দশছে। মানে আসলে ব্যাপারটা হইছে কি, মানে এত এক্সাইটেড ওরা সিরিয়াসলি যে ওনারা কেউ বলতেছে যেন মিস সাকিব খান না করে আসবে, আরকি। এক ঝলক দেখবো। আমি তো এখানে হচ্ছে আমার একটা ইয়া ছিল না, বোর্ড ছিল না, বোর্ড নিয়ে হচ্ছে দাঁড়াই আছি,
কারণ আমি হ্যাঁ। ওই দিন অনুষ্ঠানে ঢুকছিলাম হচ্ছে সবার হুম। শেষে, সেই জন্য। তো হুম। একটা জিনিস মজার হয়েছে, সেটা লিফট একটা খুলতেছে, ভাই আসতেছে না, আরেকটা লিফট খুলতেছে, ভাই আসতেছে না। সবাই ওই জিনিসটা নিয়ে ওই দিন অনেক মজা ছিল। আপনি যদি একটু খেয়াল করেন ভিডিওতে দেখবেন ওইখানে 4টা লিফট আছে। প্রথমে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, প্রথম হ্যাঁ, আমি হচ্ছে দেখতেছি ডিরেক্টর, অলরেডি। হুম। তারপর আপনার ইমন ভাই, তারপর বড়বাদের মার্কেটিং টিম সহ ওনারা হ্যাঁ। নামছে হচ্ছে একটা লিফট দিয়ে। সবাই মনে করছে ওই লিফট দিয়ে হচ্ছে ভাইয়া ব্যাক হ্যাঁ, তো করবে। ভাবছে যে সবাই ওই হ্যাঁ, ওই ওই লিফট লিফট দিয়ে দিয়ে হচ্ছে আসবে। ভাইয়া ব্যাক করবে, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ওই লিফট দিয়ে হচ্ছে ভাইয়া ব্যাক করেন নাই। তো সবাই ওই জিনিসটা দিয়ে অনেক তো কোন এনজয় লিফটে? করছে। মানে একবার যখন লিফট করতেছে তখন সবাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সাইটেড ছিল যে এখন চিৎকার আসবে। হচ্ছে। দেন আরেকটা লিফটের জন্য হ্যাঁ, ওয়েট হ্যাঁ, করে আছে। নিশ্চয়ই মানে নিশ্চয়ই হু হু করে চিল্লাইছে, তারপরে অনেক খুলে চিৎকার নাই। হচ্ছিল, অনেক চিৎকার হচ্ছিল দেন ঠিক আছে। তো ব্যাপারটা অনেক মজার ছিল আমার কাছে। যাই হোক, স্পেশালি আমি যদি ভিতরে ঢুকতাম, ওই যদি ভিতরে চলে যেতাম, ওই দৃশ্যটা কিন্তু আমি কি করতে পারতাম না, মানে এনজয় করতে পারতাম না। মিস করতা আর কি। তো কন্টিনিউ করি আমরা। না, এই মোমেন্টগুলো হ্যাঁ হ্যাঁ আসলে হ্যাঁ। ভালো। হ্যাঁ, এটাই। ওকে। সবাই মোবাইল হাতে নিয়ে রাখছে, দেখছো? এই কার আগে আর বলতে হবে ওই দিন আমি জার্নালিস্টদের যে একটা কি দেখছি, এই আপনার ক্রাউড দেখছি। ভিড়। স্পেশালি আপনাকে বলি, আমি জঙ্গলি, তারপর হচ্ছে হ্যাঁ। ওই দাগি একটা হচ্ছে কি করছিল আপনার, কি বলে না এটাকে, সংবাদ সম্মেলন করছিল, ওইখানে গেছি আমি। বাট বরবাদের স্পেশাল হুম। শোটা হচ্ছে যে ক্রাউডটা হয়েছে স্পেশালি হচ্ছে জার্নালিস্টের, সেটা হচ্ছে অন্য কোথাও হয় না, সেটা হচ্ছে চোখে দেখার মতো। আপনি হচ্ছে আসলে 3টা জিনিস হচ্ছে আপনার দেখতে হবে, একটা হচ্ছে বরবাদের স্পেশাল স্ক্রিনিং, দ্বিতীয় হচ্ছে বিপিএল। ওই বিপিএল এর সময় হচ্ছে ভাইয়া ও যখন গেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বিপিএল এর সময় যখন আরেকটা গেছিল হচ্ছে কি তখন জানেন, তো ভাইয়া প্রচুর। যখন দেশে আসছিল মনে আছে আপনার, গাড়িতে সবাইকে হাত দেখাইছে, ওই হ্যাঁ হ্যাঁ মোমেন্টটা, হ্যাঁ হ্যাঁ, মনে মানে আছে, এই মনে 3টা আছে। মোমেন্ট সবাই ভাইরাল করতেছে। এটাই হচ্ছে কি শাকিব খানের স্টারডম, এটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের স্টারডম। ওই ইমেজ গুলো হচ্ছে অনেক বেশি ভাইরাল গেছে। ভাই, এটা এখন একটা কথা না বললেই না। গতকালকে মানে আমার ফ্যামিলির কিছু মানুষজন ওরা চেষ্টা করতেছে বরবাদ আচ্ছা, দেখবে। সো আমি খুব অবাক হয়ে গেছি। 600 মানে 600 টাকা করে নাকি টিকিট। আপনার চিন্তা করেন, এখনো 600 টাকা করে টিকিট কাটতে হচ্ছে, কারণ অলরেডি ঈদ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অনেকদিন হ্যাঁ, না। অনেকদিন। 1 মাস তো হয়েই গেল, হুম। ঈদ গেল। সো 1 মাস পরেও 600 টাকা করে টিকিট কাইটা দেখতে হচ্ছে মুভি। তাও টিকিট এখনো পায় না, সামনের কয়েকদিনের জন্য হয়তো বা সামনের সপ্তাহে মনে টাকা কাটার হ্যাঁ চেষ্টা করতেছে। সো এটা কি বলবো আর তখন মানে আমি নাম বলবো না, আমাদের রিলেটিভদের মধ্যে একজন বলতেছিল যে শাকিব খানের মুভি দেখবে। সো আমি চিন্তা করতেছিলাম, আগে কিন্তু ওই মানুষগুলাই বলতো শাকিব খান কি মুভি করে হ্যান ত্যান, এখন ওরা নিজেরাই কিন্তু এখন মুভি পাগল দেখার হয়ে জন্য গেছে। চেষ্টা করতেছে, টিকিট কাটার চেষ্টা করতেছে। আর এবং এমন একজনও বলছে যে আসলে এখন শাকিব খান মূলত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচাই রাখছে। অবভিয়াসলি এটা বলতে হয়, এটা স্বীকার করতে শুধু হবে। সবাই আসলে মানতে মানে এখনো সবাই এটা স্বীকার করতেছে, আগে করতো না করতো, যাই হোক। তো যাই হোক, এটা আমরা আসলে আগের পরিচালকরা ইউজ করতে পারে না, এটা হচ্ছে ওদের ব্যর্থতা, শাকিব খানের ব্যর্থতা না। তো আচ্ছা, নেক্সট ওকে, দেখো, তারপর শুরু করি। আমরা যে পোস্টার রিভিল করি ওদিন ভাইয়া বলছিল ইনশাআল্লাহ বরবাদ 100 কোটির ক্লাবে যাবে, তো ওই দিকেই যাচ্ছে। আমার শখ কিন্তু এখনো পূরণ হয়নি, আর এটা আমার শখ না, এটা হচ্ছে আমার নেশা, আমার পেশা। বড় বড় শহরের বড় বড় মাল্টিপ্লেক্সগুলোতে ইংলিশ, হিন্দি, বিভিন্ন বড় বড় দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টারও স্থান পাবে, আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে। এখন কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখছি যে এখানে একটা মজার কথা বলতে হয়, সেখানে কি জানেন, আমি যখন হচ্ছে বোর্ডটা নিয়ে দাঁড়াইছিলাম না, মানে দাঁড়িয়ে থাকছিলাম না, মানে ভাইয়ের সাথে দেখা করার জন্য, হুম। তখন প্রথমে হচ্ছে মানে আমাদের সবকিছু হয়েছিল প্রথম প্রেস মিট যেটা, এটাতে দেখা করার। কিন্তু এই প্রেস মিটে যে এত ক্রাউড হয়েছে, মানে সাকিবিয়ানরা এক পাশে আছে, স্পেশালি আমি এই প্রেস মিটের আশেপাশেও ছিলাম না, সকল সাকিবিয়ানরা কিন্তু যারা যারা গেছিল সামনেই ছিল, সামনেই ছিল। হুম। তো ভাইয়া বলতেছে আমি হচ্ছে আসছিলাম 3 মাসের জন্য, আজকে হচ্ছে 25 বছর ধরে হচ্ছে কি ইন্ডাস্ট্রিতে আছি। 25 বছর, তারপর হচ্ছে হ্যাঁ। গুলশান থেকে গুলিস্তান, মানে এই কথাগুলো না ভাইয়া অনেক, হ্যাঁ, এই কথাগুলো আমি দেখছি বিভিন্ন পেজ বলো এবং মানে বিভিন্ন সংবাদ মাধ্যমে হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আসছে। এবং আরেকটা কথা যেটা হচ্ছে, এই যে বললো যে
আমার এটা একটা শখ আসলে বলা যাবে না, এটা হচ্ছে নেশা হ্যাঁ, হ্যাঁ। অ্যান্ড পেশা। এটা কখন মানুষ বলে? যখন ওই কাজটাকে ভালোবাসে, কাজটা ছাড়া বাঁচা অসম্ভব। অ্যান্ড আসলে শুধু কাজ করলেই মানে টাকার জন্যই কাজ করা আসলে এটা না, কাজটাকে ভালোবাসারও একটা প্রয়োজন থাকে। সো যাই হোক, ওই যে বরবাদে যেরকম নিতুর প্রতি শাকিব খানের যে নেশা হ্যাঁ, ছিল, হ্যাঁ, হ্যাঁ, আরিয়ানের হ্যাঁ। নেশা, আসলে আমরা বাস্তবে দেখতেছি শাকিব খানের হচ্ছে কাজের প্রতি ওরকম নেশা আছে। অ্যাক্টিংটা নেশা, অ্যাক্টিং এর প্রতি নেশা, অ্যাক্টিংকে ভালোবাসার নেশা পেশা যেটাই বলেন। এবং এখানে আরেকটা কথা বলছি, খেয়াল করছো তুমি যে বলতেছিল যে আন্তর্জাতিকভাবে মানে আমাদের বাংলা মুভির পোস্টার অন্যান্য দেশে তাদের পাশে হ্যাঁ, জায়গা হ্যাঁ, হ্যাঁ। নিবে, সেটা আসলে সেইভাবেই কিন্তু শাকিব খান কাজ করে হুম, যাচ্ছে। হুম, হুম। হ্যাঁ, এটা কিন্তু অন্যান্য নায়কদের ক্ষেত্রে যদি আপনি বলেন, ওরা এভাবে আসলে কখনো আমার মনে হয় না চিন্তা করছে কিনা, হয়তো করলেও করতে পারে পার্সোনাল ভাবে, বাট এটা সংবাদ মাধ্যমে এসে প্রাউড করে বলার মতো আসলে কেউ ওরকম সাহসিকতা দেখায় নাই হ্যাঁ, মনে হ্যাঁ, হয়। অবশ্যই। আর আমরা বরবাদ দিয়ে হচ্ছে এই জয় যাত্রাটার হচ্ছে একদম কাছাকাছি চলে আসছি। যেমন আমেরিকাতে এবং আরেকটা দ্বিতীয় কথা সপ্তাহের বলি, মতো কি হ্যাঁ আরেকটা কথা আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বরবাদ তো সবাই বরবাদ করে দিছে, এবং তানিমরও বরবাদ করে দিছে, বিকজ তানিম এই বরবাদের মাধ্যমেই 26 দিনের মাথায় সে শাকিব খানের সাথে দেখা করছে। ইভেন আপনারা দেখছেন এই ভিডিওতে একটু হ্যাঁ, করে হ্যাঁ, ওকে হ্যাঁ। দেখানো হয়েছে। যাই হোক, তুমি ওই টি শার্টটা একদিন পইরা ভিডিও করো। অবশ্যই, অবশ্যই। টি-শার্টটা অনেক যত্ন আছে, অনেক যত্নে আছে। হ্যাঁ। আচ্ছা ওকে, নেক্সট শুরু করা যাক, আমাদের ভিডিও আচ্ছা, বেশি আচ্ছা। লম্বা হয়ে যাইতেছে। এখানে হচ্ছে অনেকগুলা ঘটনা হচ্ছে কি জানেন? এই যে বায়া যে প্রিমিয়ারটাতে হচ্ছে বসছে, এটাতে স্পেশালি হচ্ছে সিট ছিল অনেক হুম। কম। সিট সংখ্যা ছিল অনেক কম। ও তো সেজন্য না অনেক তারকারাও হচ্ছে এখানে হচ্ছে কি করতে পারে নাই, মানে ভাইয়ের সাথে বসে মুভিটা কি এনজয় করতে পারে নাই, এনজয় করতে এনজয় পারে নাই। করতে পারে নাই, তো এত কি কম হয়েছে সিটের জানেন, সেকেন্ডলি মানে হচ্ছে আমাকে এখানে বড়। আবার আনা হয়েছিল ভাইয়ের সাথে দেখা করার জন্য। মানে এই ছেলে ভাইয়ের কাছে গিয়ে বলছে এই ছেলেটা হচ্ছে অপেক্ষা করতেছে এতদিন ধরে, বাট ভাইয়া বলতেছে স্পেশাল স্ক্রিনিং লেট হয়ে যাবে, তুমি ওকে অপেক্ষা করতে বলো। তো এখানেও হয় নাই। তখন আমি না কি করব, কি হচ্ছে আমার মাথায়, আমি কিছু বুঝতে পারতেছিলাম না। আমি বলতেছি আজকে কি হবে না। এখন হচ্ছে আমাদের হল আসছে ভাইয়া। আপনাদের ভালোবাসার আরিয়া মির্জা হিসেবে আমার এখানে আপনি আমাকে দেখতেছেন? ভালো বলেন তো আমি কই? কোন দিকে? হ্যাঁ পাইছি ওই যে আম, একজনের পিছনে এই যে ওই ক্যাপটা। প্রযোজকের ওই যে প্রযোজকের প্রযোজকের আমি ওই সময় না মানে কি করবে বুঝতেছি না। ফাইনালি আমি কি আমার হচ্ছে, আমার ওই মুমেন্টটা যদি আমি কি রেকর্ড করতে পারতাম, বলার মতো না। এটা অসাধারণ। তোমার জায়গায় আমি হইলে মাথা ঘুরে পড়ে যেতাম। না ওইটা তো করা যাবে না, ওইটা করলে হচ্ছে কি চান্স মিস হয়ে যাবে, সেজন্য আমি কোনোভাবে চান্সটা মিস করতে চাই না। একটা ঠিক তোমাকে সাইড করে যাই হোক, দেখি কন্টিনিউ করি আমরা। লাগছে যে আমার দেশের সিনেমা অনেক এখন দেখা যাচ্ছে আমাকে? এগিয়ে যাচ্ছে। ওই তো দেখছেন বুট দিয়ে, আমি শুধু হচ্ছে ভাইয়ের দিকে তাকায় আছি, কখন যাবো, কখন ভাইয়ের সামনে আরে। স্পেশালি যাবো, ওইটা হচ্ছে তাকায় আছি। ইমন ভাই আমাকে বলতেছে স্টে করো, তুমি দাঁড়াও আগে রিল্যাক্সে দাঁড়াও। তো এটাই হচ্ছে বরবাদের মুভি নাইটের ভিডিও। স্পেশালি ওই দিন যে ক্রাউডটা হয়েছিল সেটা হচ্ছে আনবিলিভেবল, বলার মতো না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন, এবং আমাদের মূল্যবান কিছু বক্তব্য আমরা এই ভিডিওর মাধ্যমে দিলাম। অ্যান্ড আমি আশা করছি আপনাদের অনেক বেশি সাপোর্ট, বিকজ হচ্ছে আমি আর তানিম আসলে অনেক 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 দূরে আছি। ও হচ্ছে বাংলাদেশ, আমি হচ্ছে আমেরিকাতে। সো আমাদের এই ভিডিওগুলো করতে না অনেক প্যারা খাইছি আমরা। আমি জানি না আপনাদের সাপোর্ট আমরা পাবো কিনা, বাট আমরা একটু বেশি সাপোর্ট চাচ্ছি আর কি, যেটা দিলে হয়তো বা মনে করেন যে আমরা নেক্সট আরেকটা ভিডিও করার উৎসাহ পাবো। সো যাই হোক, অ্যান্ড বরবাদ যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখবেন।
আর বরবাদ আসলে দেখার মতো একটা ছবি, বিশেষ করে একটা কথা না বললেই না, আমি এখন পর্যন্ত দেখি নাই, বাট আমি চেষ্টা করতেছি, ঠিক আছে। সো যাই হোক, তানিম কিছু বলো, দেন আমরা ভিডিওটা শেষ করবো। সো যাই হোক, তুমি একটু বলো, ওকে, আজকের হচ্ছে প্রথমবারের মতো হচ্ছে কি এরকম একসাথে হচ্ছে ভালো কিছু করতে চাচ্ছি আমরা, তো আশা করি আপনাদের সাপোর্ট পাবো এবং আমরা ট্রাই করব হচ্ছে উইকলি আপনাদেরকে 2 থেকে 3টা হচ্ছে ভিডিও দেওয়ার একসাথে ট্রাই করব, অবশ্যই আমরা কি ট্রাই করব। তো কেমন লাগছে ভিডিওতে এবং আমরা কি কি মিস্টেক করতেছি সেটা অবশ্যই আপনারা জানাবেন, যাতে হচ্ছে নেক্সট টাইম এই মিস্টেক গুলো আমরা কি করতে পারি, সংশোধন করতে পারি। হ্যাঁ, আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের কন্টেন্টগুলো আসলে মুভি রিলেটেড থাকবে, অ্যান্ড দেন গান রিলেটেড থাকবে, টিজার ট্রেলার এরকম মিক্স আপ থাকবে। সো কারণ আপনারা ভালো করে জানেন যে আমরা যেটা পছন্দ করি সেটা না আমাদের ফেভারিটও থাকতে পারে, এবং আপনাদের কিছু রিকোয়েস্টও করতে পারেন আপনারা, ঠিক আছে। And সবার তো রিকোয়েস্ট রাখা পসিবল না, বাট আমরা চেষ্টা করব। সো এটাই। আর অবশ্যই আমার মনে হয় যে মানে আমরা ভালো কিছু করতে পারবো আর কি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো যাই হোক, আমি তাজমুন অ্যান্ড তানিম আমরা দুজনে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ টেক হাফেজ। কেয়ার।